জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের চরণে আমার শতকোটি প্রণাম। জগৎজননী বড়মার চরণে আমার শতকোটি প্রণাম। সকলকে আমার আনন্দিত জয়গুরু। শ্রী শ্রী ঠাকুর বললেন, ইষ্টকে আমরা কেমনভাবে ভালোবাসব, তার প্রতি আমাদের কিভাবে টান রাখতে হবে, এই নিয়ে আমি একটা ছোট্ট আলোচনা করছি। শ্রী শ্রী ঠাকুর কথা প্রসঙ্গে বললেন যে, তোরা সূর্যমুখী ফুল দেখেছিস? কেমন সকালবেলা সূর্যমুখী ফুল সে পূর্ব দিকে সূর্যের দিকে তাকিয়ে থাকে, আবার মধ্য গগনে থাকে, তখনও সেই সূর্যমুখী ফুল ওই মধ্য গগনের দিকে সূর্যের দিকে তাকিয়ে থাকে। আবার যখন সূর্য অস্তে চলে যায়, অস্ত যায়, তখনও সেই সূর্যমুখী ফুল তার দিকেই তাকিয়ে থাকে। তাই আমাদের প্রত্যেকেরই ওই সূর্যমুখী ফুলের মতো হতে হবে। ইষ্টের প্রতি টান রাখতে হবে, তাকে ভালোবাসতে হবে, তাকে সম্মুখে রেখে চলতে হবে, যেন আমাদের সবসময় চোখের মধ্যে ঠাকুরকে দেখতে পাই। ঠাকুরকে অনুসরণ করে যেন আমি প্রতিটা পদক্ষেপে চলতে পারি। আমার প্রতিদিনের প্রত্যেকটা কাজ যেন ঠাকুরকে নিয়ে হয়। এইভাবে ঠাকুরের প্রতি টান রাখা দরকার, যেমন সূর্যমুখী ফুলের ওই সূর্যের প্রতি টান থাকে। ঠিক ওই রকম ঠাকুর আমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আবার রামায়ণে সবরই যেমন টান ছিল, তার প্রভুর সঙ্গে তার যেমন টান ছিল, সবরই প্রতিদিন শ্রী রামচন্দ্রের জন্য অপেক্ষা করতেন যে আমার প্রভু আসবে। প্রতিদিন সেই জঙ্গলের ভিতরে একটা ছোট্ট কুটিরে থাকতেন তিনি, আর ওই কুটিরকে প্রতিদিন সে জঙ্গলের ফুল দিয়ে সাজাতো, আর প্রভুর জন্য জঙ্গলের ফল নিয়ে আসত। সেই ফলগুলোকে খেয়ে রাখতো, কোনটা টক কোনটা মিষ্টি, যে আমার প্রভু খাবেন আমি দেখে নেব, যদি খারাপ লাগে তো আমার প্রভুরও খারাপ লাগবে। সেই জন্য সবরই প্রত্যেকটা ফল এটো করে খেয়ে রেখে দিত তার প্রভুর জন্য। তার প্রভুর জন্য তার কত ভালোবাসা, গভীর বিশ্বাস যে আমার প্রভু আসবেই, তার মনে এতটা আত্মবিশ্বাস ছিল। এইভাবে আমাদেরকে বাঁচতে হবে, ওই সবরীর মতো করে প্রভুর প্রতি গভীর বিশ্বাস চাই। ঠাকুর আমাদেরকে বলেছেন, সত্যানুসরণে বলেছেন যে গভীর বিশ্বাসে সবই হতে পারে। তাই বিশ্বাস করো, অহংকার, অধৈর্য, বিরক্তি যেন আমাদের মধ্যে না আসে। ঠাকুর বললেন, তোমরা যা চাও তাই হবে। তাই অহংকার, অধৈর্য, বিরক্তি এগুলো আমাদেরকে দূর করতে হবে, আমাদেরকেও যেন তারা না গ্রাস করতে পারে। তাই আমরা কোনো অল্পতে বিরক্তি হব না, বা আমরা কোনো অহংকার করব না। সবাইকে আমরা সমানভাবে ভালোবাসবো, যে আমরা সবাই মানুষ, আমরা সবাই পরম পিতার সন্তান। শুধু মানুষ কেন, প্রত্যেকটা জীব জন্তু সবাইকে আমরা ভালোবাসবো। ঠাকুর বলেছেন, একটা পিপিলিকারও ব্যথা নিরাকরণের দিকে চেষ্টা রেখো। তাই আমরা সমস্ত জীব জগৎ, সমস্ত জীবকে ভালোবাসবো, তবেই তাকে ভালোবাসা হবে। এমনটাই তিনি পুণ্যপুঁথিতে বলেছেন যে জগৎটাকে যখন ভালোবাসতে পারবি, তখন ভগবানকেও ভালোবাসা যায়। তাই এইভাবে আমরা ঠাকুরের প্রতি একমুখী হয়ে, ঠাকুরের প্রতি দৃষ্টি রেখে আমরা কিন্তু চলতে থাকবো, ঠাকুরকে ধরে, ঠাকুরকে মাথায় করে নিয়ে। তাহলেই কিন্তু আমাদের জীবনে
ঠাকুরকে আমরা পেতে পারি, বা আমাদের হৃদয় মন্দিরে ঠাকুর বসবাস করবেন। তিনি তো আমাদের হৃদয়েই থাকেন। আমরা বাইরে দিকে তাকিয়ে রইলে হবে না, ঠাকুর আমাদের মনের মন্দিরে বসবাস করেন। তাই আমাদের মনকে স্বচ্ছ সুন্দর করতে হবে। ঠাকুর বললেন, তোমার মন যত নির্মল হবে, তোমার চক্ষু তত নির্মল হবে, আর জগৎটা তোমার নিকট নির্মল হয়ে ভেসে উঠবে। তখন আর আমি জগতে কিছু খারাপ দেখতে পাবো না, সব ভালো, শুধু ভালোই দেখতে পাবো। তাই আগে আমার মনকে ভালো রাখতে হবে। যদি খারাপও হয়, তার মধ্যে যতটুকু ভালো থাকে, সেই ভালোটুকু আমাকে নিতে হবে। তাই আগে আমার মনকে ভালো রাখতে হবে। মন সুন্দর হলে জগৎটাও সুন্দর হবে। এইভাবে আমাদেরকে ঠাকুরকে নিয়ে চলতে হবে, ঠাকুরের উপদেশগুলো মানতে হবে। ঠাকুরের যত বাণী, যত সব আছে, সেগুলো আমাদের নিজেদের জীবনে চরিত্রগত করে নিতে হবে। তাহলে আমরা সুখে শান্তিতে থাকতে পারবো ঠাকুরকে নিয়ে। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।